স্ক্রিনে যে ফুটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জার্মানির কোলন শহর। কোলন একটি আধুনিক শহর। কোলন শহরে আছে নান্দনিক সব আধুনিক স্থাপত্যের সমাহার। স্ক্রিনে যে বিল্ডিংটি এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জার্মানির সবচেয়ে বড় মসজিদ। এটা জার্মানির বড় মসজিদ নয়, এটা ইউরোপের সবচেয়ে বড় মসজিদ হিসেবে বলা হয়। জার্মানির কোলন শহরে এই নান্দনিক ভবনটি শুধুমাত্র একটি ইবাদতখানা নয়, বরং এটি উন্মুক্ততা এবং আত্মধর্মীয় সম্প্রীতির প্রতীক। এটি নির্মাণ কাজ শুরু হয় 2009 সালে এবং তার নির্মাণ কাজ শেষ হয় 2017 সালে এবং 2018 সালে 29 সেপ্টেম্বর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্বোধন করেন। এই আধুনিক স্থাপনাটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 17 থেকে 20 মিলিয়ন ইউরো। মসজিদটির স্থাপত্যশৈলী সত্যি অসাধারণ। এটি অটোমান স্টাইল এবং আধুনিক ইউরোপীয় স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ। এর মূল গম্বুজটি একটি ফুটন্ত ফুলের কুঁড়ির মতো দেখায়, যা 35 মিটার উঁচু। কাছের বিশাল দেয়ালগুলো স্বচ্ছতা এবং সবার জন্য উন্মুক্ত হওয়ার বার্তা দেয়। 55 মিটার উচ্চতার দুটি মিনার কোলন শহরে আকাশ সীমায় এক অনন্য সৌন্দর্য যোগ করে। আপনারা জেনে অবাক হবেন যে এই মসজিদে মূল প্রার্থনা কক্ষে একসাথে প্রায় 1200 থেকে 4000 মুসল্লির নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরে সোনালী ক্যালিগ্রাফি এবং নীল রঙের আভা এক প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে। তো চলুন আজকে এই মসজিদটি এক্সপ্লোর করি। এটা হচ্ছে মসজিদটির মেন এন্ট্রেন্সে যাইতে গেলে আপনাকে 15 থেকে 20 মিটার উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি। আমার আগে থেকেই একটা প্ল্যান ছিল যে ফ্রাইডের জুম্মার নামাজটা আমি এই মসজিদে পড়বো। তো এখানে আসার পরে সিকিউরিটি আমাকে বলল যে আমাদের ব্যাগগুলো ডেডিকেটেড যে একটা রুম আছে ব্যাগগুলো রাখার, সেই রুমে রাখতে হবে। তো আমি সেই রুমের দিকে যাচ্ছি, ওই রুমে ব্যাগটা রাখতে হবে। এটা তাদের একটা নির্দ্বিধায় একটা ভালো একটা অ্যাপ্রোচ বা একটা ব্যবস্থা বলতে পারি। কারণ আমি যখন আমার ব্যাগগুলো সাথে নিয়ে নামাজ আদায় করব তখন হয়তো বা 100% নামাজের দিকে মনোযোগ থাকবে না বা অন্য যারা থাকবে তাদের অসুবিধা হতে পারে। সেই জন্য আর কি তারা এই ব্যবস্থাটা করেছে। আবার সিকিউরিটির জন্যও করে থাকতে পারে। তো এখন আমি এখান থেকে বের হয়ে এখন উজুখানা খুঁজতেছি। আমার এখন উজু করা লাগবে, কারণ আমি ফুফাটাল থেকে কোলনে আসছি নামাজ আদায় করার জন্য। তো আমার এখন উজু করা লাগবে। আমি খুঁজতেছিলাম কোথায় উজুখানা, যেহেতু আমি এই মসজিদে আজকে প্রথম। তো আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে কিছু মানুষ ওই কর্নার থেকে বের হচ্ছে। তো আমি ভাবলাম যে সেখানে হয়তো বা উজুখানা থাকতে পারে। তো সেদিকে যাওয়ার ট্রাই করতেছি। তো গিয়ে দেখলাম যে না, এখানে উজুখানা। তো এখানে তো এখানে কিন্তু মহিলাদের এবং পুরুষদের আলাদা আলাদা উজুখানা আছে। সোজা যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহিলাদের উজুখানা, বাম সাইডে পুরুষদের। এখানে আমি গিয়ে উজুর জন্য রেডি হলাম। حي على الفلاح
এখন সুন্নত নামাজ পড়ার টাইম। এখন সবাই সুন্নত নামাজ পড়তেছে। আমিও পড়ব। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد الله أكبر الله أكبر الله أكبر حي على الفلاح نحمده ونستعينه ونستغفره ونتوب إليه والصلاة والسلام على رسولنا محمد وعلى آله وصحبه أجمعين ونعوذ بالله من شرور أنفسنا من كل سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا özel ibadetlerden biri de itikaftır. Kökleri Hazreti İbrahim'e dayanan এতক্ষণ আপনারা যেটা শুনতেছিলেন সেটা হচ্ছে তার্কিশ ল্যাঙ্গুয়েজে বয়ান। তো উনি এতক্ষণ তার্কিশ ল্যাঙ্গুয়েজে বয়ান দিচ্ছিলেন। Beschäftigungen zurück, um sich ganz auf die Anbetung Allahs zu konzentrieren und widmet dabei sein Herz und seine Zeit vollständig Allah, dem Erhabenen. এতক্ষণ যেটা শুনতেছিলেন সেটা হচ্ছে ডয়েসে বয়ান। এই মসজিদে সাধারণত ৩টা ল্যাঙ্গুয়েজে বয়ান হয়। একটা হচ্ছে তার্কিশ, একটা হচ্ছে আরবি এবং ডয়েসে। তো বয়ান শেষ। এখন আমরা নামাজ পড়ব। নামাজ আমাদের জুম্মার নামাজ শেষ। এখন সুন্নত নামাজও আমার পড়া শেষ। আমি এখন ট্রাই করব আপনাদের কিছু এই মসজিদের সৌন্দর্য দেখানোর জন্য। যেমন হচ্ছে এই সাইডে ডান সাইডে আছে হচ্ছে মহিলাদের দ্বিতীয় তলায় নামাজের ব্যবস্থা, সুব্যবস্থা। এবং এটা হচ্ছে পিছনের ভিউ, মানে আপনার ব্যাক ডোর। আপনি বের হইতে পারবেন, সেই দিক থেকে দেখেন অনেকে বের হচ্ছে। তো এটা হচ্ছে বের হওয়ার পথ। সামনে হচ্ছে মিনার আছে এবং হুজুরের নামাজের জায়গা। এবং বাম সাইডেও ২ তলা উপরে এখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে। তো এখান থেকে এখন নামাজ শেষে এখন আমরা এখন বের হব। এখন এখান থেকে বের হলাম। বের হয়ে দেখলাম যে একজন মানুষ মারা গেছে। অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে জানাজা নামাজ পড়ার জন্য। অনেকে নিজেরা দোয়া করে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। তো আমি এখন ট্রাই করব যে মেইন বিল্ডিংয়ের ভিউটা কেমন সেটা দেখানোর জন্য। আসলে অপূর্ব একটি সুন্দর মসজিদ, যেটা কোলন শহরে অবস্থিত। যারা ইন ফিউচারে জার্মানিতে আসতে চান এবং জার্মানিতে এই
যে সুন্দর মসজিদগুলো বা সুন্দর স্থাপত্য ভিজিট করতে চান, তাদের বলব যে কোলন শহরের এই মসজিদটা ভিজিট করবেন। এটা আসলে আপনি যখন ভিজিট করবেন আপনার মনে অন্য একটা ফিলিং পাবেন আমি মনে করি। আমি মনে করি কি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।